الله سبحانه وتعالى বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله سبحانه وتعالى বলেন হে নারীগণ তোমরা পর্দা করবা, পর্দার মধ্যে তোমরা বসবাস করবা। যদি কোনো প্রয়োজনে তোমরা তোমাদের ঘর থেকে বাহির হতে হয়, তাহলে তোমরা পর্দা করে ঘর থেকে প্রয়োজনে বাহির হইবা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন, সাবধান হে মুসলমান জাতি মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো বেপরদা হয়ে ঘর থেকে তোমরা বাহির হয়ো না। জাহিলিয়াতের যুগের মহিলারা যেমনি ভাবে তারা সাজে গুজে পর পুরুষকে তাদের চেহারা দেখানোর জন্য বাহির হইত, ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা সাজে গুজে পর্দা ছাড়া পর্দাবিহীন তোমরা ঘর থেকে বাহির হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে মহিলারা যেন পর্দা ছাড়া যেন ঘর থেকে বাহির না হন। আমাদের সমাজের মধ্যে আমরা মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আমরা যেগুলা খেয়াল করতেছি, কিছু সংখ্যক মহিলারা আছেন, মা বোনরা আছেন, যারা জারি করেন, যারা মুকামে মুকামে গিয়ে জারি করতেছেন, জারি গাইতেছেন, অথবা মানুষের বাড়িতে গিয়ে জারি করতেছেন, জারি গাইতেছেন। একটি ওনারা পর্দাবিহীন মানে পর্দা ছাড়া তারা ঘর থেকে বাহির হচ্ছেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, পর্দা লঙ্ঘন করতেছেন। পর্দা লঙ্ঘন করে তারা গিয়ে মুকামে গিয়ে অথবা মানুষের বাড়িতে গিয়ে উচ্চ সুরে তারা বিলাপ করতেছেন, যেটা জারি, তাদের ভাষা তারা জারি বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করার জন্য নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ কোনো মহিলা যদি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করেন, তাহলে ওনার কণ্ঠের আওয়াজ পর পুরুষ শুনতে পাবে, আর পর পুরুষ যদি কোনো মহিলার কণ্ঠ শুনে তাহলে ওই মহিলার প্রতি আকৃষ্ট হবে, সেটা গুনার প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ থাকবে বা সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য, উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করার জন্য নিষেধ করেছেন, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত উচ্চ সুরে করা যাবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আমাদের সমাজের যে মা বোনেরা, তারা এই মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুকামে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে তাদের কণ্ঠ উচ্চ সুরে তারা যে জারি করতেছেন, বিলাপ গাইতেছেন, সেটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকে অমান্য করতেছেন। একটি আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করতেছেন, দ্বিতীয়তে নবীজির নিষেধ উচ্চ সুরে উচ্চ আওয়াজে কথা বলা, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা, উচ্চ সুরে কোনো কিছু বলা, সেটা রাসূলের নিষেধ, সেটাও আপনারা অমান্য করতেছেন। দেখেন, আপনারা যে মা ফাতেমার জন্য আপনারা পাগল পারা, কিন্তু আপনারা একটু ভাবেন না যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে
উনি ওনার স্বামীকে নসিহা করেছিলেন, নসিহত করেছিলেন যে আমি ইন্তেকাল করার পরে আমার সংবাদটা যেন কোনো মানুষ না জানে, অর্থাৎ আমি যে মারা গেছি সেটা যেন কেউ না জানে। এবং আমাকে যখন দাফন করবেন, রাত্রিবেলায় আমাকে দাফন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে তুমি দুনো জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিনের মেয়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানী দুইজন সাহাবীর সন্তানের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, তুমি এত সম্মানী হওয়ার পরেও কেন আমি মানুষকে তোমার মৃত্যুর খবর দেব না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমার স্বামী, আমি সারা জীবন পর্দা করে চলেছি, আমি কেমন আকৃতি, কেমন গঠন, কেমন সেটা পরপুরুষ জানে না, পরপুরুষ কোনোদিন দেখে নাই। কিন্তু আমি মৃত্যুর পরে যদি আপনি সংবাদটা যদি মানুষের কাছে দেন, তাহলে মানুষ এসে আমার জানাজা পড়বে এবং আমার দেহটা কীরকম, আকৃতি গঠন কেমন ছিল সেটা পরপুরুষ অবলোকন করবে। এই জন্য আমি চাই না যে কোনো পরপুরুষ আমি ফাতেমা কেমন ছিলাম, আমার গঠন আকৃতি কেমন ছিল সেটা কোনো পরপুরুষ উপলব্ধি করুক, সেটা আমি চাই না। এই জন্য আপনি আমাকে কাউকে বলবেন না, রাত্রিবেলা আমাকে দাফন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন মা বোনেরা, আপনারা যে মা ফাতেমার জন্য পাগল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাগল, ওই মা ফাতেমা উনি পর্দা কেমন করছেন? ওনার মৃত্যুর সংবাদটা পর্যন্ত মানুষের কাছে পৌঁছান নাই। ওনাকে দিনের বেলা দাফন করা হয় নাই, রাত্রির বেলা দাফন করা হয়েছে। উনি কেমন পর্দা করেছেন? আপনারা তো ওনারই অনুসরণ করতেছেন, তাহলে আপনারা কিভাবে পর্দা লঙ্ঘন করে আপনার চেহারা আপনি পরপুরুষকে দেখাচ্ছেন, আপনার কণ্ঠ পরপুরুষ শুনতেছে, আপনি মানুষের বাইরে বাইরে গিয়ে মুকামে মুকামে গিয়ে আপনি পর্দা লঙ্ঘন করে আপনি জারি করতেছেন, বিলাপ গাইতেছেন? এটা কোথায় আপনি পাইছেন? কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো গ্রহণযোগ্য কোনো ইতিহাসের মধ্যেও নাই। আপনারা এই একটা কুসংস্কার করে নিজেরা পর্দা লঙ্ঘন করতেছেন, গুনার কাজ করতেছেন। আপনারা এখনো সময় আছে, এইগুলার থেকে নিজেকে বিরত রাখেন, নিজেকে পর্দার মধ্যে রাখেন এবং আল্লাহ রাসূলের কথা মতো জিন্দেগি পরিচালনা করেন, সেটার মধ্যে আপনারা সফলতা পাবেন। কিন্তু আপনারা যদি মন করে যদি জিন্দেগি পরিচালনা করতে চান, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক